আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি এসেছি ফরিদপুরের মাধবপুরের একটি মাঠে। যেই মাঠে পেঁয়াজের আবাদ হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, যে এখানে বিস্তীর্ণ মাঠ, যেখানে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমার সাথে আজকে যিনি আছেন, ইনি হচ্ছেন রবিউল্লাহ ভাই, যিনি একজন ব্যাংকার। তো ব্যাংকার হয়েও উনি শুধু ঢাকা থেকে এসেছেন মাটি এবং কৃষির টানে, কৃষির জন্য উনি এখানে এসেছেন এবং উনি পেঁয়াজের চাষ করছেন। তো আজকে ভাইয়ের সাথে আমি কথা বলবো। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিউল্লাহ ভাই, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রবিউল্লাহ ভাই, আপনি দেখলাম যে আপনি একজন ব্যাংকার। তো এখন আপনি এই যে পেঁয়াজের আবাদ করছেন, কেন করছেন? আসলে পেঁয়াজের আবারটা আমার এই প্রথমে এটা নিয়ে পরিকল্পনা, এটা প্রথমে না, পরিকল্পনা আসলে আরো লম্বা আগে থেকেই ছিল। আমি প্রথমে চুইঝাল নিয়ে ভেবেছি, তারপর হচ্ছে যে চুইঝাল নিয়েও কাজ করতেছি, পাশাপাশি পেঁপে চাষ নিয়েও কাজ করতেছি। আর সেটার পাশাপাশি পেঁয়াজ নিয়ে কাজ করেছি গত বছর থেকেই। গত বছর একটু চাষও করেছিলাম, আশানুরূপ ফলও পেয়েছি। তো সেই থেকে এবছর একটু বৃহৎ আকারে, একটু প্রজেক্ট আকারে পরিকল্পনা বড় করে একটু সাজিয়ে গুছিয়ে শুরু করেছি এবছর। তো সেই জন্য আমরা বাজার থেকে একটু ভালো মানের, উন্নত মানের বীজ কিনেছি। তো আমরা জানি উন্নত মানের বীজ মানে ভালো ফসল, তার মানে ভালো একটা পরিকল্পনার অংশ। তো সেই জন্য আমরা ভালো বীজ কিনেছি। সেই জন্য আমরা লালতিরের F1 ফিলায়াল 1, যেটা লালতিরের হাইব্রিড আমরা পেঁয়াজের বীজ কিনেছি। তো সেটাই কিনেই আমরা, সেখান থেকে আমরা বীজ উৎপাদন হবে, সেটা থেকে যেই বাল্ব অথবা কন্দটা হবে সেটা আমরা পরবর্তী বছর আবার মাঠে বপন করব, করে সেটা আমরা আবার কদম চাষ, স্থানীয় ভাষায় বলা হয় কদম চাষ, যেটা পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য করা হবে। তো সেটা আমরা করব। আর এর বাইরে আমার উৎপাদনের যে উদ্ধৃত অংশ, যে বড় যে অংশ, এটাও যারা বীজ উৎপাদনের জন্য আগ্রহী হয় তারা এটা করবে। আর কেন, আমরা জানি ইনফরমাল মার্কেট, একটা ইনফরমাল মার্কেটে কৌটা এবং কৌটার বাইরে অনেক বড় একটা বাজার দখল করে আছে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন, স্থানীয় ভাষা বলা হয় সেকেন্ড জেনারেশন, যেটা ওপেন পলিনেট না, উপি জাত না, যেটা আসলে ক্রসও না, মাল্টি ক্রসও না, কিন্তু বাজারে অনেক উপি জাত আছে, ওপেন পলিনেটেড, তারপরে মাল্টি ক্রস, ডাবল ক্রস, এগুলো আছে। তো দেখা গেছে যে কৃষকদের সাথে কথা বলে উৎপাদন প্রক্রিয়া দেখা গেছে যে সেকেন্ড জেনারেশনটা অন্যান্য আমি যেই জাতগুলোর কথা বলেছি, তো এগুলোর চেয়ে ভালো হয়। তো সেটাকে লক্ষ্য করেই লালতির হাইব্রিডের দিকে যাওয়া এবং সেটাকে আমাকে চয়েস করা। সেই লক্ষ্যেই আমি 11 কেজি 700 গ্রাম পেঁয়াজের বীজ সংগ্রহ করেছি। তো আমার সর্বশেষ আমার ক্রয় মূল্য পড়েছে 55,000 টাকা করে কেজি। তো আর হচ্ছে যে আমি 11 কেজি 700 গ্রাম দিয়ে 18 বিঘার মতো, 18 বিঘার কাছাকাছি আমি লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং লাগানোর শেষ পর্যায়ে আছি, আর অল্প কিছু লাগানো বাকি আছে। তো আর F1 বীজটা লালতির হাইব্রিডের চয়েস করার কারণ হচ্ছে F1 কয়েকটা দিক থেকে ভালো, কন্দগুলো একই রকম হয়, কন্দগুলো ফাটা হয় না। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা আবার ট্রেস নিতে পারে, উৎপাদনশীলতা ভালো, তারপরে সংরক্ষণশীলতা ভালো, এবং বাজারজাতকরণের সময় বাজারে বিক্রির দিকেও গ্রাহকদের, ক্রেতাদের পছন্দের জায়গা শীর্ষে আছে। সেই কয়েকটা দিক বিবেচনা করেই আমি এই জাতটা নির্বাচন করেছি এবং সেজন্য মাঠেও আমি সেভাবে সেই লক্ষ্যে কাজ করছি। তার মানে হচ্ছে যে আসলে এই এই যে আপনি বললেন যে 55,000 টাকা দিয়ে আপনি 1 কেজি বীজ ক্রয় করেছেন। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখান থেকে পেঁয়াজ করবেন। জি, পেঁয়াজের থেকে, এই পেঁয়াজ থেকে আপনি বীজ উৎপাদন করবেন, বীজ উৎপাদন করব। আর যেটার মাধ্যমে আপনার পিউরিটিটা বেশি হবে আর কি। জি, এবং সেটা আপনি চাচ্ছেন যে কৃষকের মাঝে সেটা দিয়ে দেওয়ার জন্য আর কি। তো আপনার উদ্দেশ্যকে আসলে আমরা সাধুবাদ জানাই। তো ভাই, আপনি বললেন যে কতটুকু জমি আপনি এটা রোপণ করবেন? আমার 11 কেজি 700 গ্রামের মধ্যে 11 কেজি 700 গ্রাম কৌটার পেঁয়াজ সংগ্রহ করেছি। তো এটা দিয়ে সাধারণত 33%, 700 গ্রামে 33% মতো জায়গা বপন করা যায়। তো সেই হিসাবে 18 বিঘার মতো, মানে 6 একর 18 বিঘার মতো আমি জমি লাগানোর, পেঁয়াজ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। 18 বিঘার মতো, তার মানে হিউজ পরিমাণ জমি, যে জমিটা আপনি রোপণ করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে এই যে আপনি অরিজিনাল যে বীজটা আপনি কিনেছেন এত টাকা দিয়ে, প্রায় 55,000 টাকা পার কেজি কিনেছেন, এখান থেকে যে পেঁয়াজটা হবে সেই পেঁয়াজটা তো আপনি সবই আর বীজ করবেন না, না সবগুলো করা হবে না। এখন এই যে পেঁয়াজটা যেটা হবে সেটা কি আপনি বিক্রয় করবেন কিনা, কেউ যদি চায়?
হ্যাঁ কেউ যদি চায় যে আমি একটা পিওর যে বীজটা চাই সেটা আমি আমি নিজে বা অন্য কেউ যারা কৃষক আছে তারা যদি প্রোডাকশন করতে চায় সেক্ষেত্রে আপনি কি সহযোগিতা করবেন? সেটা হচ্ছে আমি আমার যে বড় আকারে উৎপাদন করছি সেই আগামী বছর আমি নিজেও একটু আবার বড় আকারে কদমের চাষও করব, যেটা হচ্ছে পেঁয়াজের বীজের চাষও করব। আর আমার যে পেঁয়াজটা উৎপাদন করছি নিজের জন্য যেটুকু লাগবে সেটুকু রেখে বাকি অংশটা বিক্রি করব। বিক্রি করার জন্য যারা আগ্রহী আছেন তারা হচ্ছে যে রাহান ভাই আছেন তার সাথে কথা যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো সেখানে আমরা হচ্ছে কি সবচেয়ে আমরা এমন বীজটা সংগ্রহ করব, এমনভাবে রাখবো যে বীজটা আসলে ফাটা পেঁয়াজ হবে না, যেটাতে ফুল হবে না, এটা বাদ দিয়ে দিব। যেটা ফাটা হবে এটা বাদ দিয়ে দিব, এবং যেটা পুরো আমাদের কাছে মনে হয়েছে এক কন্দ বিশিষ্ট হয়েছে সেটা আমরা রাখবো, এবং ছোট সাইজটা না রেখে মাঝারি সাইজটা থেকে বড় সাইজটা রাখবো। তার মানে দর্শক যেটা হচ্ছে যে রবিউল্লাহ ভাইয়ের যে উদ্দেশ্য, তিনি একজন মহান উদ্দেশ্য নিয়ে উনি আসলে এগ্রিকালচারে নেমেছেন। তো সেক্ষেত্রে যদি কারো আপনাদের পেঁয়াজের প্রয়োজন হয়, লাল তীরের অরিজিনাল যদি পেঁয়াজের প্রয়োজন হয়, এটা রবিউল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করলেও আমি তার ঠিকানাটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। রবিউল্লাহ ভাই, এটা তো আপনার জমি। জি এটা আমার মনে হচ্ছে যে রিসেন্টলি এটা লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রিসেন্টলি লাগানো হয়েছে এবং এখানে আপনি পানি দিবেন এটাতে। জি। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? এখানে জমি হচ্ছে 20% জমি। এই পুরো জমিটা হচ্ছে 40%, অর্ধেকটা লাগানো হয়েছে আজকে, এবং আজকেই এখনই পানি দেওয়া হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার 20% জমি এবং আজকে লাগানো হয়েছে জি এবং এটা পানি দিবেন। জি। এটা তো আপনার লাল তীর হাইব্রিড। লাল তীর হাইব্রিড। সবই আপনার লাল তীর লাল তীর হাইব্রিড। জি। ও আচ্ছা, সুন্দর। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে যে আরো যে জমিগুলো আছে, এই জমিগুলো চাষের আত্মতায় চলে গেছে। হ্যাঁ, এগুলো চাষ দেওয়া হয়েছে, সিজারও করা হয়েছে, সিজার করা হয়েছে, এবং এগুলো ইনশাআল্লাহ রোপণ করা হবে। এগুলো হ্যাঁ আমরা আজকে এবং আগামী দিনের মধ্যে লাগানো শেষ হয়ে যাবে। আজকে এবং আগামী দিনের মধ্যে আপনার লাগানো হয়ে যাবে। দর্শক, আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো কিভাবে এই পেঁয়াজের জমিগুলো পরিচর্যা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব এবং আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলো দিতে থাকবো। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।